আর ও যা সম্মান করেছে তার থেকে দ্বিগুণ সম্মান যদি আমি না করতে পারি তাহলে আমি কাড়া রসি করে নিবার মতন আমি হয়তো এটা সুনাম ধন্য ডিস্ট্রিক্ট লেভেল মালিক আমরা লিব না, মালিক থোড়ে লাগবে, কাড়া লাগবে। 10 মিনিট যদি আমার কাড়ার সঙ্গে লাগিয়ে থাকে তাহলে ওকে আমি 25,000 টাকা এক্সট্রা দেবো। তাতে এবার জোড়া কেমন ভাবে নেবেন? জোড়া লেভেল বা দাঁত দেখে? জোড়া আমরা ওপেনেই নিব। ভূদেবের মতন যদি বেমানি করা হয় তাহলে ওইরকম হবে। আচ্ছা, হ্যাঁ, ডাকিয়ে নিয়ে অপমান করা। তাও তো দূরের থেকে আনবে, আমাদের গ্রামের কাড়ায় মাথা না দিবে, এটা তো আর ওই বাইরের কাড়াটার দোষ নাই। আচ্ছা আচ্ছা, ও তো লাগবে বলে এসেছে। নমস্কার সুপ্রিয় দর্শক সকল কাড়া রসিক ও কাড়াপ্রেমী দেখে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি আপনার সামনে একটা দুর্দান্ত কাড়া লড়াইয়ের আপডেট নিয়ে এসেছি। সেটা ইনাদের আসরে কতগুলো কাড়া থাকছে, গ্রামের কতগুলো, বাইরের কতগুলো, আর এই কাড়ায় কেমনভাবে জোড়া নেবে সমস্ত বিবরণ তুলে ধরা হবে। তো সরাসরি মেলা কমিটির যে সদস্য রয়েছে এনার কাছ থেকে দু চার কথা জানবো বা এনাদের মেলার সম্বন্ধে দু চার কথা বলার জন্য অনুরোধ করবো। কাকু নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পড়ছি। আমার নাম হচ্ছে ভীমচন্দ্র গোপ, গ্রাম লেপড়ি, থানা কেন্দা, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, তাহলে আপনাদের গ্রামে লড়াই হবে কি কোথাও বাইরে তাইরে না, আমাদের গ্রাম হবে লেপড়ি। গ্রামে হবে। তো গ্রামে যখন হবে তাহলে আপনাদের রসিদ যেটা জেলা কমিটির হ্যাঁ, ওটা কাটা হয়েছে। কাটা হয়ে গেছে, তাহলে আর কোনো প্রবলেম নাই। কারণ জেলা কমিটির সবাই বলে যে ভিডিও করার আগে জিনিসটা দেখতে হয়, যেহেতু আপনারা কাটিয়েছেন আর কোনো প্রবলেম নাই। তাহলে আপনাদের আসলে কতগুলো কাটা থাকছে? কাড়া মোটামুটি 8টা। 8টা, তার মধ্যে 8টা কি গ্রামের ন কিছুগুলো বাইরের? 4টা বাইরে, 4টা গ্রামের, আরও বাড়িতেও পারে কাড়া। আচ্ছা, পরে বাড়বে, পরে বাড়িতেও পারে। আচ্ছা আচ্ছা। তো আপনাদের এই আসরে লড়াই চলাকালীনে নিয়ম কানুন কীরকম রাখবেন সেটা একটু আগে নিয়ম কানুন মোটামুটি যা চলছে দুনিয়ায় তাই থাকবে। লড়াই প্রত্যেক কাড়ায় 3 জন, মালিক 2 জন, রসিক 2 জন, মালিক 1 জন। আচ্ছা আচ্ছা। আর হয়তো আসলে ঢোকাঢুকির ব্যাপারটা না, কোনো কাড়া কোনো যে বাইরে লাগে গেলেও আসলে কেউ ঘেরতে পারবে না, কাড়া ঘেরবে না, কেউ ঘেরতে পারবে না। আচ্ছা, মানে হয়তো আসলে ঢোকাঢুকির ব্যাপার বলতেছিলাম যে হয়তো বলবে আমাদের কাড়া ভিড়কে যাচ্ছে দুজনের জায়গায় 3 জন। তখন ওটা দেখা যাবে, তখন সে ব্যবস্থা নেবে, 2-4 জন তখন ঢুকবে, কারা মাথা ঠেস দেওয়ার পরে বেঁধে যাবে সে। আচ্ছা, তো আপনারা আসলে সিং ধোয়াধুয়ি করবেন নাকি? না না, সিং ধোয়াধুয়ি করবো না, ওটা নেই। আচ্ছা, আর যদি কেউ বলে তাহলে করতেও পারে, সন্দেহ থাকে তাহলে করবে। আচ্ছা, বাইরের লোকে কেউ যদি বলে তাহলে আপনারা মানে করতে পারেন, ধুতে পারেন, আর না হলে আপনাদের এতে কোনো প্রবলেম নেই। না না, কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা। তা আপনাদের আসলে যে বাইরের 4টা কাড়া, সেই কাড়া মালিকের নামগুলো একটু উল্লেখ করুন। জেলা বাইরের বাইরের কাড়া মালিক হচ্ছে একটা চপু সহিস, আচ্ছা, ওনাগর মহাদেব অধিকারী, আচ্ছা, বাজার সহিস আর প্রদীপ অধিকারী। তো এগুলা কোন জায়গার কাড়াগুলো? এইটা হচ্ছে 2টা দরড়ি, 2টো পলমা। আচ্ছা, 2টা দরডি, 2টা পলমা। আচ্ছা, ঠিক আছে। তাহলে গ্রামের যেগুলো আছে একবার নামগুলো উল্লেখ করুন। গ্রামে 1 নম্বর হচ্ছে সৃষ্টিধর গোপ। এখন প্রথম টু লাস্ট একদম টোটাল এবার বলে দিন। জেলা বাইরে সেগুলো বলে দেবেন বাইরে, আর জেলা গ্রামে সেটা গ্রামে। যতগুলা কাড়া আছে আমি ঘুরে ঘোষণা করে বলে দিচ্ছি, একের একদম 8 তক্ক। আচ্ছা, বলুন। 1 নম্বর কাড়া হচ্ছে সৃষ্টিধর গোপ, লেপড়ি রে। আচ্ছা, তারপর পেরা 2 নম্বরে বিজয় গোপ। আচ্ছা, 3 নম্বরে ভজহরি গোপ, 4 নম্বরে মহাদেব অধিকারী, এটা বাইরের। হ্যাঁ, পলমা। আচ্ছা, 5 নম্বরে ধর বাজা সহিস, 6 নম্বরে আছে প্রদীপ অধিকারী, এটা পলমারই। আচ্ছা, আর 7 আছে চেপু সহিস, আর 8 নম্বরে আছে রাহুল গোপ, লেপড়ি রে। এগুলো হচ্ছে টোটাল আপনাদের 8টা কাড়ার। আচ্ছা, তো আপনাদের আসলে দিনটা কবে আছে? 6 মাঘ। 6 মাঘ। তা আপনাদের এখন দিন আছে অবশ্য। হ্যাঁ, দিন আছে। তো আপনার আধার কার্ড কবে থেকে নিতে শুরু করবেন? এই ভিডিও বাইরার কাল থেকেই দিতে পারি। আজ যদি ভিডিও ছাড়া হয় কালে নিয়ে নিব আমরা, মানে আপডেট বার হয়ে গেলে আপনার আধার কার্ড নিতে রাজি আছে? হ্যাঁ, নিয়ে নেব। আচ্ছা, তো আপনাদের যে এই কাড়াগুলো আছে বাইরের আর গ্রামের মিক্স আছে, তখন এখানে কিন্তু মাথা দেওয়া দির ব্যাপারে কথা হয়। হয়তো বলে কমিটির কাড়ায় মাথা দেনে আমরা প্রাইজ দিতে পারবো না, বা আপনাদের কাড়াকে বাইরে যে পরাজয় করেছে এই জায়গায় কি করবে? মাথা যদি আমাদের কমিটির কাড়া নাই দিই, তাও আমরা মানে সান্ত্বনা হিসাবে গাড়ি ভাড়া দিয়ে হলো বিদায় করব, মানে নিরাশ করব না। যা হতো দূরের থেকে আনবে, আমাদের গ্রামের কাড়ায় মাথা না দিবে, এটা তো আর ওই বাইরের কাড়াটার দোষ নাই। আচ্ছা আচ্ছা, ও তো লাগবে বলে এসেছে। এবার আপনারা যদি সেরকম না রেডি করতে পারেন সেটা একটা আলাদা। হ্যাঁ, কিন্তু ও কি নাই, নিরাশ করে পাঠা। আর এই যদি মাথা দিয়াটার ওটা তো আমরা বলছি সান্ত্বনা কিছু দিবই গাড়ি ভাড়া বাবদে। আর এই লাগার ভাগাটা আমাদের এই এলাকায় কোথায় ভাগাবে, মানে মাথা দিয়ে যদি ভাগা আনছে তাহলে পেরাও কোথায় পাবে। আচ্ছা, ওটা কোনো কম বেশি করা যাবে? কোনো কম বেশি নেই, ও তো লাগেই ভাগাবে, কোথায় লাগবে, ওটাই তো আর কোনো হবে না। ও অত দূর লাইছে যদি এখানে হারাতে আপনার বাড়ির দুয়ারটা যদি এমন হইলো আমাদের যেমন কাড়াগুলো 4টে কাড়া বাইরের কাছে আমাদের পলমা দরডি, তাহলে এমন হইলে আমার ওই ঘর দুয়ারও ভাগাতে পারে রকম লেগে।
তাও প্রাইজ দেবো। এটা তো বাস্তবে উনি হয়তো তো 50 হ্যাঁ। কিলোমিটার দূর থেকে আসবে। হ্যাঁ, আর আমার ঘর আপনার দুয়ারে 2 কিলোমিটারের মধ্যে যদি আপনি না রেডি করতে পারেন না, তাহলে তো- এমন হইলে আমারটা পালান দিলে রঘুনাথ দিব। এবার ঘর দুয়ারে যাই যদি মাথা দিয়ে ভাগায় তাও প্রাইজ দেবো। আচ্ছা, এগুলা নিয়ম কানুনগুলো খুবই ভালো লাগলো। আসরে যেমন 3 জন মালিক নিয়ে, আবার আসরে বাইরে লাগিয়ে যেখানে হারাবে সেখানে প্রাইজ দিতে রাজি আছেন। তো আপনাদের আসরে 1 নাম্বার টু লাস্ট প্রাইজগুলো একটু উল্লেখ করুন। হ্যাঁ, করে দেবো। বলুন। 1 নম্বর কাড়া হচ্ছে সৃষ্টিধর গোপ, হুম, 51,000 প্রাইজ। আচ্ছা 2 নম্বর হচ্ছে বিজয় গোপ, 25,000 টাকা প্রাইজ। 3 নম্বরে ভজহরি গোপ, হুম, ওটাও তোমার 21,000 প্রাইজ। 4 নম্বরে রয়েছে যেটা সুনামধন্য কাড়া রসিক মহাদেব অধিকারী পলমা, আচ্ছা তার প্রাইজ মূল্য 15,000 টাকা। আচ্ছা আর বাজে। 5 নম্বর কাড়া মালিক যেটা হচ্ছে সেটা হচ্ছে সুনামধন্য পলমারই প্রদীপ অধিকারী, তার প্রাইজ মূল্য রয়েছে তোমার 11,000 টাকা। 6 নম্বর কাড়া মালিক হচ্ছে বাজাজ সহিস, ওটার প্রাইজ রয়েছে তোমার 10,000 টাকা। 7 নম্বর হচ্ছে যে সুনামধন্য কাড়া মালিক, ওটা হচ্ছে পুলাল সহিস, আচ্ছা তার একটা নতুন কাড়া আছে, ওটা টেস্টিং করবে, 6,000 টাকা প্রাইজ আছে। আচ্ছা 7 নম্বর হচ্ছে রাহুল গোপ লেপড়িরি, ওটাই মানে এই বাছুর কাড়া পরে 500 টাকা থাকবে। ওটা আচ্ছা, মানে কারু যাই হোক। কারু বটে, ওটা মানে ওটাও হ্যাঁ, ওটা মাঠটাকে আচ্ছা, তো যাই হোক আপনার যে প্রাইজ বলে দিলেন হুম। তাতে এবার জোড়া কেমন ভাবে নেবেন? জোড়া- লেভেল বা দাঁত দেখে? জোড়া আমরা ওপেনেই নিব। তো আমাদের কাড়ালা তো সেই হালি হালি কাড়া, তো আচ্ছা তো ওই হালি লেভেল থেকে আমরা ওপেনেই নিব। যতগুলো লাগনি কাড়া আছে ওই লেভেলে যে আসবে আচ্ছা, তখন মানে আর কোনো বাছা না, আমরা তো ওই লেভেলটার বয়সটা দেখেই আমরা ওকে জোর দেবো। যতই লাগনি কাড়া হবে, আমাদের তো সব হালি কাড়াই বটে। আচ্ছা, যখন আপনারা মানে লাগনি কাড়াই নেবেন বা লেভেলে নেবেন হ্যাঁ, তাহলে কিন্তু একটু বয়স উল্লেখ করতে হবে যে কোন বয়স- কাড়াটার কেমন বয়স, তাহলে এলা সেই হিসাবে লোক নতুন আসবে। বয়সের কাড়া খালি সব হালি মানে হালি নতুনই বটে সব আমাদের। আচ্ছা, সব ভালোই নতুন। হ্যাঁ, সেলা মানে দেখিয়ে নিতে পারে সব কাড়ালা। আচ্ছা, আর একটা ছদাঁত আর একটা 6 দাঁত আছে, আর একটা কারু বটে, ওটা দাঁতে নেই এখন। আচ্ছা, ছদাঁতটা কোন নাম্বার? ওটা আছে তোমার 7 নম্বরে। আচ্ছা, ছদাঁত। হ্যাঁ, আচ্ছা, আর যেটা 8 নাম্বার? ওটা তোমার এই কারুর কাড়া বটে, ও দাঁতও নেই। হ্যাঁ, দাঁত বটে ওই। আচ্ছা, ওইটা আপনাদের লোকালে হ্যাঁ, ওই লোকালে মানে যে আসবে আমাদের এই পাশের কাড়া। 500 পাবে, হ্যাঁ, আলাই 500 ওটা। 500 পাবে। ও মানে ওটা প্রাইজ হারলেও জিতলেও হ্যাঁ, 500 আনলি। হারলেও পাবে। ওই আসর ডেঙ্গালি 500। মানে আসর ঢুকে গেছে 500 500 আগে দেওয়া হয়নি। হ্যাঁ, এটা তাহলে আপনাদের ভালো জিনিস। হ্যাঁ, বলো। কাকু নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনাকে হয়তো সবাই জানে পুরুলিয়ার কম বেশি, তো একটু আপনার পরিচয়টা। আমার নাম মহাদেব অধিকারী, গ্রাম পলমা, পোস্ট পলমা পেচাড়া, জেলা পুরুলিয়া, থানা কেন্দা। আচ্ছা, তো আপনি এখানে বড় দিয়ে কেমন জোড়া নেবেন? বড় দিয়ে যেমন মোটামুটি 5-6 বার জয় থাকে সেই কাড়াই নিব। আমার তো পিলু কাড়া, আচ্ছা আচ্ছা তবে যেমন মানে হারা কাড়া নিব না আমি, যত মানে লাগনি কাড়া হবে সেটাকেই জোড়া দিব আমি। আচ্ছা, লড়াই চলাকালীন হয়তো যদি ঠ্যাং ট্যাং কুড়ান দিল বা ঘলটান দিল তখন ঠ্যাঙান ছাড়ান দিবেন, আমার কাড়াকে যদি মানে আমার কাড়া যদি ঘলটিয়ে যায় আমি হার মানি নিব তবেই ঠেঙাবেন, হ্যাঁ। না হলে ঠেঙাবেন না। না। আচ্ছা, হয়তো আপনার কাড়াটা কেউ যদি বলে ছাড়াই লিব আর রসিকে বলে ছাড়াবো, আর যদি পাবলিকে বলে ছাড়া দেবেন তখন ওই সেই ভূদেবের মতন যদি বেমানি করা হয় তাহলে ওইরকম হবে। আচ্ছা হ্যাঁ, ডাকিয়ে নিয়ে অপমান করাটা। আর যদি ভূদেব আসে তাহলে ওকেই জোড়াটা আমি দিব। মানে ওনাকে কোন ওয়ার জন্য 31,000 টাকা প্রাইজ থাকবে। আপনার ওই কাড়াটা? হ্যাঁ, আচ্ছা, মানে যেটাকে ভাগাভাগ আমার দুটার মধ্যেও ওকে 31,000 টাকা দিব। আর 10 মিনিট যদি আমার কাড়ার সঙ্গে লাগিয়ে থাকে তাহলে ওকে আমি 25,000 টাকা এক্সট্রা দেবো। তো 10 মিনিট আছে লাগিয়ে থাকতে হবে আগাম। আগাম। আচ্ছা আচ্ছা, মানে তারপরে হাত জিত যাবে কালে দেবে। হাত জিত করো না, যেমন 10 মিনিটও লাগে আসি কাড়াটা আর আচ্ছা তাহলে 25,000 পাবে। আর যদি মাথা দিয়েই পালাইলো তাহলে 5 পয়সাও পাবে না। আর ও যা সম্মান করেছে তার থেকে দ্বিগুণ সম্মান যদি আমি না করতে পারি তাহলে আমি কাড়া রসি করে নিব। আর মতন আমি যে ডাকিয়ে নিয়ে অপমান করব। নমস্কার, হ্যাঁ নমস্কার, একটু আপনার নাম পড়ছি। আমার নাম দেবুলাল গোপ, গ্রাম লেপটি, পোস্ট দরদি, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো আপনাদের এখানে যে কাড়া লড়াই হচ্ছে, কাড়া লড়াই হওয়ার পর আরো কি কোনো প্রোগ্রাম আছে আপনাদের? আছে কি প্রোগ্রাম আছে? মুরগা লড়াই, ছৌ নাচ। আচ্ছা, মুরগা লড়াই কখন থেকে হবে আর ছৌ নাচটা কখন হবে? মুরগা লড়াই তোমার কাড়া লড়াই শেষ হয়ে গেল, আচ্ছা তারপরেই মুরগা লড়াই স্টার্ট। আচ্ছা, এই মাঠেই হবে না? এই মাঠেই। আচ্ছা, আর ছৌ নাচ? ছৌ নাচ মোটামুটি 6:30 7টার স্টার্ট হয়ে যাবে আমাদের, 12টা অবধি। 12টা অবধি। তারপর কেন ঠান্ডা কাল তো। হ্যাঁ, ঠান্ডাকাল যেহেতু হ্যাঁ, মানে আধা হবে, আধা হবে। আধা রাত যাকে বলা হয়। হ্যাঁ, তো ছৌ নাচ পার্টি এগুলা বুক হয়েছে না এখনো হয়নি? না বুক হয় না, জোড়া কনফার্ম হোক সেদিন বলে দেওয়া হবে কোন পার্টি আসছে না আসছে। আচ্ছা আচ্ছা, মুরগে কিরকম প্রাইস রাখবেন? মুরগা থাকবে 1,000, 500, 200, মানে এরকম মোটামুটি 20টা থাকবে কি। 20-25 টাকাই হ্যাঁ, থাকবে। প্রাইস থাকবে কি। আচ্ছা,
তো এই যে জোড়া গেলে আপনার লিবেন তো মালিক দেখে লিবেন না কাড়া লাগনি দেখে লিবেন? আমরা লাগনি দেখে নিব। মালিক দেখে লিবেন না, হয়তো এটা সুনাম ধন্য ডিস্ট্রিক্ট লেভেল মালিক ওরকম আমরা লিব না, মালিক থোড়ে লাগবে, কাড়া লাগবে। আচ্ছা, হ্যাঁ এটা বাস্তবে কাড়াটা লাগবে, মানুষটা তো লাগবে ছোট বুকু মালিক এমন কাড়া লড়াই দেখান দিবে, আধ ঘন্টা 1 ঘন্টা ছাড়বে কি নাই। আর নাম করা রসিকের কাড়া দেখবে এই পাল্লু পার গেল ঘর ভং ভং সোজা ভং ভং মানে লক চিনে আমাদের লাভ না, আমাদের কাড়া 3 এলাকা লাগাতে হবে, যে কাড়া লাগবে। আচ্ছা আচ্ছা, তো আপনাদের কনফার্মটা কবে দিবেন? কনফার্মটা মোটামুটি আমরা পৌষের 25 গিলে দিয়ে দেবো। ওই পোষার 20-25 গিলে? 20-25 গিলে দিয়ে দেবো। আর যদি তার আগে হয়ে যায়? তার আগে হলে তার আগেই জোড়া যদি আমরা সব ঠিকঠাক হয়ে যায় দেখাশোনা। আচ্ছা, তো 15 লড়াইয়ের দিনটা বলুন না। আমরা 6 মাঘ মঙ্গলবার। এটা কি আপনার দীর্ঘদিন হয়ে আসে না খামখেয়ালি হয়? এটা আমার দীর্ঘদিন সরস্বতী পূজা উপলক্ষে দীর্ঘদিন হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, এই বছর আগে হচ্ছে, অন্য বছর পেছনে হয়। মানে সরস্বতী পূজার উপলক্ষে আপনাদের মেলাটা হয়। তো যাই হোক, আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করলাম। আর এই আসলে যে কাড়াগুলো আছে সেটা আপনার সামনে তুলে ধরবো, এই বলে বক্তব্য শেষ করলাম। নমস্কার। তাদের সঙ্গে এই দেখা দেখি এই গায়ের মেলা ঘুরে গেল দিদিরা, তাদের সঙ্গে এই দেখা দেখি। জাহারপুর গ্রামে মেলা, এই সকাল সকাল কত দেখো খেলা, যা ছিল রাতে সব ফুরাই গেল গো, বুঝলেন? তো শোনো কি বলছি, বলি দাদা রে অত্যন্ত করবা তোর নাচে দেখে নিব, বলি দাদা রে অত্যন্ত করবা তোর নাচে দেখে নিব। এই তো করবা তোর নাচটা যেমন বড় বাবা যেমন দেওয়ার ভাগের ভালোবাসা, যেমন দেওয়ার ভাগে এই ভালোবাসা আমি কেমন ভুলিব, বলি দাদা রে তখন মা তোর নাচ দেখে নিব, বলি হেগো